আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, তো আপনাদের ওইখানে কয় তারিখে ঈদ বলুন কমেন্ট বক্সে। তো প্রিয় দর্শক, আমাদের এখানে তো ঈদ হইলো শনিবার দিন, বুঝছেন। তো সবাই করলো যে এবার 29 যাবো, তা তো হইলো না। এবার ইনশাল্লাহ 30টা রোজা হইলো, আলহামদুলিল্লাহ 30টা দইরা রোজায় রাখলাম, খুব ভালো লাগলো। তো প্রিয় দর্শক, আপনার ভাবির অনেক মন খারাপ, এবারকার ঈদে আপনার ভাবির কোনো কাপড় চোপড় দিতে পারলাম না, ওই জন্যে। মন খারাপ না। এমনি সে খুললে কয় না, কিন্তু আজকে দুপুরে যেটা আমার অপমান করছে, বুঝছেন কি। আর কি কম, টাকা পয়সা আপনার যতই থাক, হ্যাঁ, যদি আপনি বউবুলামের কাপড় না দিয়ে হারুন, তাহলে দেখবেন যে মানে এক ফেলে মানে আপনার এটা উসুল করবো। উম, তো বন্ধুরা, আসলে ঈদ হইলো আপনার 21 তারিখে, হ্যাঁ। তো 21 তারিখে ঈদ হইলে তো আপনার ইউটিউবের টাকাটা আসে হইলো আপনার 21 তারিখে, মানে ডলারটা সেন্ট হয়, তারপরে আপনার টাকা আমার ব্যাংকে আইতে আইতে মোটে মোটামুটি ধরুন যে 25 তারিখ, 28 তারিখ, কত টাইম 30 তারিখও জায়গা। তো মানে এই মাসের টাকাটা আমরা পাই নাই, কথা বুঝছেন কি। মানে ঈদের আগে পাইনি আর কি, পামো ঈদের আগে পাই নাই। ঈদের আগে যদি টাকাটা পাইতাম, তাহলে ব্যাগের কাপড় চোপড় একেবারে বিন্দাস করে সবকিছু দিয়ে হারতাম, আর সবেরই দিয়ে হারতাম। আগের আগে তো জমানো টাকা আসাল, মানে সেই টাকা নাই দিয়া আমি মনে হয় খালি কোনো মতে খালি কাপড় দিছি। আর পবিত্র রমজান মাস গেল যে, আপনার আপনারা জানেনই পবিত্র রমজান মাসে একটু খরচাটাও বেশি এখন সবেরই। এখন আপনাকেও কিন্তু বেশি হয়েছে খরচা, আর কম হোক বেশি হোক যাই হোক, যদি আপনি বাজেট যদি আগে হয়তো দিনে আপনি 1500 টাকা বা 200 টাকা ভাঙতেন, এই রমজান মাস আর পরে না হলে আপনার 600-700 টাকা মানে বাজেট হয়ে গেছে প্রত্যেক দিনই। হাসা মিশা করলাম না, নাই আপনারা বলবেন। তো এই হিসাবে ধরুন যে আমাকে হয়তো মানে এবারকার ঈদে নিয়ে হালাম না, তাতে কি হবে দেখো, এদের তো কিছু করা দেখছেন কি, মনে মনে তার মানে এই রাগ করতেছে পুরাই। আজকে বাড়িওয়ালা ইফতার বানায় আর হাই রে গাইল আমার, কি করবেন এটা মানে, বলে আমি বলে কাপড় দিয়ে হারি না, তারপরে আপনার কত কিছু, কত আমি অপমান। কাপড়ের জন্য বেশি দুঃখিত না, কিন্তু আমার মেয়েটা দেহ আপনারা দেখবেন কি অবস্থা হয়ে গেছে। এই অবস্থা মনে হয় অসুখ জ্বর, এই রোজার মধ্যে জ্বর, ওর ভুগলে থাকা না জানা এত জ্বর, আবার বমি। তাহলে জ্বর বমি থেকে যে উঠছে, তাহলে এখন তাহলে কি করা লাগবো? একটা লিভার ভিটামিন খেলে লাগবো না? আপনার ভাই কথা শুনে না, ডেইলি কই বলে 2টা ভিটামিন আইনা খেলেন। ওর শরীরটা একদম কমজোর হয়েছে, আর হাইডা গেতে পইড়া যায় কয়খানে, পায়ের মধ্যে দাগ পইড়া যায়। কোনে এই দাগ পড়ছে দেখি। এই যে, এই দেখো, এই দেখো, আপনারা বিশ্বাস দেবেন না, দেখো কোথা নিজ খালি জখম। আর দাগ ওতে নিজে পড়লে কয় কি? কয় কি আমি হাইডা গেতে পইড়া যাই, আমার শরীরে শক্তি পাই না। তাহলে বাপ মাস না দেখ, কেরা দেখবো? তো ওর বন্ধুরা, বাবা দেখবো, মায়ে দেখবো, আমি যাই দেখে হোক, কই আপনি ভাই এই যে কথা নেন, দেখেন আমার কথা, এই জন্য আমার রাগ উঠে। কথা হওয়ায় বেড়েছে এখন, হ্যাঁ, ময়নার সুতা দিয়ে মানে কত কিছু করতেছে, হ্যাঁ। এই যে চোখের উপরে বয়ে আছি, মিছা তা কম না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে শুনছি তোমার কই শুনছি নাই বলে শুনছি ময়না শুনছি, রে ই আমি করে না? করতেছি, আমি ভালো করে করতেছি। আমি মিছা তা কম না, হাসা তো কথা কইছি। বন্ধুরা, আমার কোনো ঈদে মানে কাপড় না নেওয়া ছাড়া আমার যায় না, ইনশাল্লাহ আপনাকে দোয়া আশীর্বাদে। আমি যে আগে ইউটিউবে আসছিলাম না, ইউটিউব যে করি নাই, ভিডিও যে করি নাই, সেসব কারণে আমার ঈদের বাজেট আমি এক্সট্রা করে রাখছি, যে এতে এডি দেখা আমার ঈদে লাগবো, আমি এক্সট্রা করে থেকে দিছি। তো এই টাকা আমার থাকতো। কথার মধ্যে কথা হইলে কি, এই যে ঘরটা আবার ই আমার করতে। আঙ্গ যে ঘরটা যেটা ফুলওয়ারটা যে করলাম, মনে আমার কিছু টাকা খরচা গেছে। তারপরে ধরুন যে এই যে রমজান মাসটা যে গেল, এখানে আপনার খরচা একটু বেশি হয়েছে এটা। আবার যে নেক্সট যে আমার চলুন লাগবে, সেই টাকাটা আমার কিছু রাখুন লাগবে কোন হাসা। তো আবার তো বাড়ির খরচা আছেই, কথা বুঝছেন কি। তো এখন যদি আমি ওরে যদি কাপড় চোপড় কিনে দিই, কথার কথা এই যে আমি ধুমধাম করে 5-10 হাজার টাকা বা 20 হাজার টাকা খরচা করে মানে কাপড় চোপড় কিনে দিলাম, দেওয়ার পরে পরে যদি আমার খাওয়ার টাকা না থাকে, তাহলে আমার কি লাভ আর আমরা হচ্ছে। সব কিনা খাই, খালি পানিটা কিনা খাই না। তো এই কথাটা বুঝো কিভাবে কইতেছি, হুম। হ্যাঁ।
তাহলে সবকিছু যদি আমি ভাঙে ভেঙে খাই শেষ করি, তাহলে আমি আবার চলুন কি দিয়ে? নানান কথা চিন্তায় রাখে আবার যে ঈদ যাইতেছে, ঈদের মধ্যে কিন্তু আবার এই কাপড় চোপড় ছাড়াও কিন্তু এক্সট্রা অন্য একটা খরচা আছে, আছে না নাই কোন? যেমন এই সেমাই টেমা অমুক তুমুক, হয়তো গরুর মাংস টাংস আনো লাগবো, বাদাম বা হয়তো বিরিয়ানি টিরিয়ানি খান লাগবো, বানান লাগবো, বা মেহমান দুই একটা বাড়িতে আইবো, তারপর নাকি কিছু আয়োজন করে লাগবো। এগুলো কিন্তু কিছু একটা খরচা আছে, কথা বুঝছেন কি? তো হেডে নানান কিছু ভাই ভাই হয়তো এবার আপনার ভাবিরে আমি কাপড় চোপড় দিয়ে হলাম না। আর কি কমু, পুরুষ মানুষের কোনো আনে শান্তি নাই, কথা বুঝেন কেমনে করে? এখন আপনার কাছে টাকা আছে, আপনার ব্যাকে দাম দেবো, ব্যাকে আবারই করবো যে না, ওরাই দিয়ে লাইন কাপড় চোপড় মুক্ত মুক্ত সবকিছু দিয়ে লাইন। আর যদি না দিয়ে লাইন, তাহলে আপনার ঘরের বউরাও আপনাকে দেখাবো না, এক ফেলে নাড়াই করবো। কয়েকদিন আগে নিউজে দেখলাম যে স্বামী স্ত্রী গেছে আপনার শপিং করবার নিকে, তো বউর নাকি 4-5 হাজার টাকার মানে থ্রি পিস বা কাপড়, এটা কিনা দেখার না দিকে বউ ওই দোকানের মধ্যে অপমান করছে। তো ওটা কি ঠিক করছে কোন? মানে এরম জাতের কত নারী আছে। এখন আপনার ভাবির আমি কই না যে ও এরকম আমারই করলো। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনার ভাবির তোমাকে আমি অপমান করছি বাবা? অপমান মানুষের সামনে করে নাই, কিন্তু বাড়িতে করছে। এখন হাসা কথা এটা কোনই রাখবো। না হ্যাঁ, বাইতে তাই নিজে বাইতে কোন যাব না ঘরের বাড়িতে ভিতরে। করছে যে জীবনে বলে কাপড় কিনে দিয়ে হারি না, সারা জীবন বলে খালি আমরা বলে মেসকি টেসকি আবি যাবি পিন্দাই। আর বছরে আমি লাইটি পিন্ধি, তো এই বছরকার দিনও কি লাইটি পিনবো? তাহলে একটা ভালো একটা কাপড় এনে দি, ভালো কাপড় পিনবো। বাইরে এখন আর আমি মানে মেলা আজকে দিন এখন না ধরে কইতেছি আপনার ভাই বলে একটা মা বাংলাদেশের অন্য একটা নিয়ে দেবো, অন্যার কথা কিনে আজ এখন পর্যন্ত আপনার ভাই আপনার আইনে দিলাম আমি না। তো হ্যাঁ বাইরে ফিরে লাইছে, তো আমি বললাম ফিরে কাছে কি কি নাগে, এটা ওটা কি কি নাগে রাখো। না আমি না পিনতাম না, আমি এটা নিম্ন বছর দিন মুখ তুমুক, তো আমি পিনব কে? মানে ফিরে আর বছরে যে লাইটি পিনতেছে আবার লাইটি। ফেরিওয়ালার সামনে আমার সাথে মানে নারাজ ঝগড়া লাগে দিচ্ছে। আমরা করলাম না, কথা তুমি বুঝছেন কি? কি না? সেই সেই হিসেবে জন্য আমি কইলাম যে শালার আমি কি যে অপমান করছি। করলাম, হুম। মানে আমার যে নাই, আমার যে কিছু নাই, আমার তো কেউ কয় না। আমরা তোমাকে বললাম একটা লাইট কিনে দেই, মনের লাস্টে মনের আমি বলে কি আপনার ভাইয়া বলে একটা লাইটই কিনে দেই আপনি পিনতে বলে। মনের ভুলেও হ্যাঁ কেউ কয় না যে তোমার কাপড় চোপড় নাই, তোমার কি আজকে একটা কাছে ফিরিয়ে লাগেছে। আমার একটা টুপি যে দিব, মাথার টুপি যে নামাজ পড়লাম, টুপি কি দিব না, মানুষটাও নাই যে খুশি আমার একটা টুপি দিব। বুঝছেন কি আর কি? আমি হাসা হাসা করলে কি হবো, কিন্তু আমার ভিতরে এই মেলা আগুন, আমার দাও দাও করে আগুন জ্বলতেছে। দাও দাও করে আগুন ধরতেছি। এনে একবার ইস্তেমা হইলো, আপনার ভাই আমি বেশি টাকার জিনিস চাই নাই, একটা তসবি চাইছিলাম, তাই আজ পর্যন্ত আইনে দেখালো না। আর একটা কোরআন শরীফ ছিঁড়ে গেছে, আমি কইছি কোরআন শরীফটা আমাকে আইনা দিয়েন না, আমি টেহা দিমনি, তাই না দিছে টেহা বাইকের হাতে দিয়া, বাইরে গেল। টেহা হাতে বাইকের দিয়া আমি যে কই, টেহা কোরআন শুনতে নি। টেহা কি আমি কি কামাই করা হারি না, তোমার আইনা দেন। এখন যদি আঙ্গ মা কই আঙ্গ মা দিব, এখন আমি কোরআন শরীফ কই, পড়ার জন্য কেরা না দেয়? আমি কই এখন কথা কথা কোরআন শরীফ ঘর একটা আছে, এখন যদি আমি ওটা আইনে ছিঁড়ে গেছে গা, কথা কথা এখন যদি আমি আইনে দিই, ওই কোরআন শরীফটা করবো কি পড়বো না, ওটা মসজিদে তাহলে নতুনটা পড়বো। ওই জন্য আমি কইছি যে রোজার মাস কোরআন শরীফ তো লাগে, আর একটা তো আছে এটা পড়তেছে রেহাল ভাঙে গেছে, আমি রেহাল এনে দিছি। হ্যাঁ, কিন্তু কোরআন শরীফটা চলে, পড়া চলে। এখন ডাবল ডাবল কোরআন শরীফ দেখি হবো কোন? আমি কইছি ওটা মসজিদে বা মাদ্রাসা দিব মসজিদ মাথা পুরা সেরাটা পড়বো নি, না। ওটাও তো ভালোই ফে দিব। উনি ছিঁড়ে গেছে, এবার করে পৃষ্ঠে উল্টাবা নাই, হুতাটা একদম ছিঁড়ে গেছে। আর এই যে কোরআন পড়ার কথাটা যে কইলো, আপনাকে সামনে যে আমার দোষ দিল যে কোরআন আমি আইনা দিন থেকে, চিনে নেই। আমি কইতেছি সারাটা বছর কোরআন একবারে ঘরে থাকে উপরে মা ওরে মা ওরে জ্বালায় পরে বাইকার না, এই রোজার মাস আইলে মুসলিয়া এইটুকা কোরআন লাগে। এরকম এটা কথা হাসায় আপনার গন্ধে আসে না নাই বলবেন। এটা কথা হাসায়, আমি পড়ি না, আপনি ভাই মিলা গেল পরে ওটার জন্য হম, ওটা আর নামাজ কালাম তো আপনার পরে না পরে এটা তো পরের কথা। হ্যাঁ, আপাতত এক তো দুই এক তো বা ফজর নামাজ পড়ে, তা হতো আমার ইয়াসিন সূরাটা তো পরে সকাল সকালে
ও তাও ভাই করে না, তাহলে আমি ওরা কোরআন কি হিসাবে আইনি আর ওটা মুছিরাম করছেন আর বরদর দিবেন দিকে কোরআন শিখে, হ্যাঁ না আমার এটা সিরে গেছি গা। ঠিক আছে ওটা বদলে দিমনি, যদি নামাজ পড়ো তাহলে এটা আমি দেখে দিমু তো না নামাজ পড়তেছে তাহলে কোরআন আইনে দেওয়া চলে। পড়ে না নামাজ, কথা বুঝুন নাই হয়ে মুসল্লি হয় খালি এই রোজার মাসে খালি মুসল্লি কাম হবো, কথা বুঝছেন কি কোন? হ্যাঁ ওই তাছাড়া ময়না যখন আসতেছে মুসলি কিছু যে রোজার মাসের মোল্লা তো না, তাছাড়া কোরআন শরীফ পাই মারা চলতো, ও তো ভরে যে থুয়ে দিব ওটা ভাই করবো না। এটা কাম হবো কৌশল মানে আগে যেমন ময়না ছোট আসান গাই নামাজ পড়স না কোরআন পড়স না কে কয় কি? কয় যে ময়না ছোট বিছনার মধ্যে কাপড় পাক থাকে না, এখন তো এখন বড় হয়েছে, এখন কি সুতা দেয়ার না, এনে বিষ করতেছে। ময়না পাগলা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ যাক থাক। এই অঙ্গ বারের পরিস্থিতি বুঝছেন কি? মেলা মনে হয় আঙ্গবেতে মেলা মানুষ। নাম হইলো আপনার, হ্যাঁ তো যাই হোক, তো বন্ধুরা আপনাদের ভাবির তো এবার মনের মতো কাপড় চোপড় দিয়ে এলাম না, তো কইলাম তো প্রবলেমটা তো আপনাকে বললাম, এই ইউটিউবের টেহা প্রত্যেক মাসে 21 তারিখে আপনার সেন্ট হয়, ওই টেহাটা ব্যাংকে আইতে আইতে না হলে 4-5 দিন আপনার ওই ব্যাংকে মানে সময় লাগে, তারপরে হে ওই টেহাটা আঙ্গ ব্যাংকের অ্যাকাউন্ট আহে। যেমন নাকি টেহাটা ডলারে আহে, ওই মানে অ্যাডসেন্স থেকে ডলারে টেহাটা আপনার ব্যাংকে পাঠায়, ওই ব্যাংকে থেকে আবার ভাঙ্গিয়ে মানে যেমন নাকি যে দেশের যে পয়সা, যেমন নাকি বাংলাদেশে আপনার টাকা, ওই টাকা হিসাবে দিব, আমার এখানে রুপি চাই দেয়। তো এই সিস্টেম আহে আর কি, তো ওই জন্য মানে আমাকে একটু মানে কষ্ট হয়েছে আর কি। তো আল্লাহ ভরসা, আল্লাহ যেহেতু আমাকে রাখছে অনেক শান্তিতে রাখছে, তো খালি সবাই একটু দোয়া করবেন আর আমাকে ভিডিওগুলো দেখে থাকবেন, আর কেউ যদি কোনো সমস্যা থাকে তাহলে আমারে ফোন করবেন, সবকিছু সমাধান করে দেবেন, একটা ফোনে সবকিছু সমাধান করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো এরপরে ঈদের ব্লগ আইব, তো সবাই ঈদের ভিডিও গুলা ঈদ দেখবেন। মোবারক দিয়ে দেই। তো সবাইকে অগ্রিম ঈদের দাওয়াত শুভেচ্ছা রইলো, দাওয়াত রইলো, সবাই আমাদের বাড়িতে আইবেন, আপনাকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেলিয়ে দিন, আইবেন সবাই নাকি? হ্যাঁ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আজকে করলে রাত্রে ব্লগ বানাইলাম। না রাত্রে কি এখন কিছু আমার নামে কিছু বদনাম করবেন কেন করো তাহলে? না তুমি আমার 10টার মধ্যে একটা স্বামী আর কি বদনাম করুন, ভালো আছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।